لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك له। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব, যেহেতু হজের মৌসুম চলছে, হজ নিয়ে কয়েকটি ঐতিহাসিক বিষয়ে কথা। কোরবান কোত্থেকে আসলো এই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দেয়। কোরবান শব্দের অর্থটি হচ্ছে মহান আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হওয়া, আল্লাহ পাকের নেক নজরে আসা, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। তবে কোরবান ফরজ নয়, এটি আমাদের জন্য ওয়াজিব বিধান। আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে ইরাকের ভেবিলন শহরে উরু নামক গ্রামে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামে জন্মগ্রহণ করেন। তিনি যে কোরবান করছিলেন সেটিই হচ্ছে আমাদের কোরবানি। তবে এই কোরবানি প্রথাটি হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকেই এসেছে। আমরা জানি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঔরসে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করত, জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করত। যেহেতু তিনি আদি পিতা, তার পূর্বে কোনো মানুষ ছিল না, তাই তার সময়কার ছেলেও দরকার ছিল, মেয়েও দরকার ছিল। আল্লাহ তাআলা এই বিষয়ে ভালো বোঝেন, সেই জন্যই প্রতি জোড়ার মধ্যে একটা ছেলে একটা মেয়ে আল্লাহ তাআলা দান করতেন। তো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘরে যখন কাবিল জন্ম নিল, তার সাথে ইকলিমা নামক মেয়ে সন্তান জন্ম নিল এবং হাবিলের সাথে লিওয়াজা নামক মেয়েটা জন্মগ্রহণ করে। তো প্রথা ছিল এই প্রথম এক তরফের ছেলে অন্য তরফের মেয়ের সাথে বিবাহ হবে, কিন্তু ইকলিমার চেহারা সৌন্দর্য দেখে কাবিল বলল যে না, আমার জোড়ার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এখানে বাবার রোল মানলেন না কে? কাবিল হযরত আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বললেন, বাবা আমি আমার জোড়ার মেয়েকে বিবাহ করব, তাকে দেখতে বেশি সুন্দরী, তাই আমি আমার ভাই হাবিলকে দেব না। এই কথা যখন বলল, আল্লাহ তাআলার বন্ধু আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বললেন, ঠিক আছে, তোমরা তাহলে কোরবানির ব্যবস্থা করো। আল্লাহ তাআলা যার কোরবানিকে কবুল করবে সেই ইকলিমাকে বিয়ে করবে। তখনকার প্রথা ছিল যে যার কাছে যা ছিল তা দিয়ে কোরবান, অর্থাৎ তখন কাবিলের কাছে যে শস্য সে ছিল গম, আর হাবিল তিনি দুম্বা মেষ পালতেন, দুম্বা চড়াতেন। তো কাবিলের পক্ষ থেকে কিছু গম রেখে দেওয়া হলো এবং হাবিলের পক্ষ থেকে একটি দুম্বা রেখে দেওয়া হলো। আকাশ থেকে এসে আগুনের ফুলকি হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান হাবিলের কোরবানি কবুল হয়েছে, আকাশের মধ্যে নিয়ে গেলেন দুম্বাটা। সেই দুম্বা আকাশের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এই যে একটা কষ্ট, হাবিলের কোরবানি কবুল করলেন আল্লাহ, কাবিল এটা সহ্য করতে পারলেন না, অসম্মান বোধ করলেন। তাই তারা দুই ভাইয়ের মধ্যে একটা বিভেদ রয়েই গেল। তখন হাবিলকে কাবিল প্রস্তাব দিল যে আমি তোমাকে হত্যা করব। কাবিল এই প্রস্তাবের দেওয়ার প্রেক্ষিতে হাবিল বলল, তুমি আমাকে মারো, তবে আমি তোমাকে কি করব না, মারব না, আমি তোমাকে কিছুই করব না। এমত অবস্থায় হাবিলকে কাবিল মেরে ফেলল। এখন প্রথম মানুষ মারা যাওয়া বা মৃত্যুবরণ করা বা মেরে ফেলা, এরপরে আর কি করবে তা বুঝতে ছিল না। আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে দুইটি কাক এসে একটি কাককে আরেকটি কাকের উপর চড়াও হয়ে তাকে মেরে ফেলল এবং ওই কাকটি তাকে মাটি দেওয়ার জন্য মাটি খুললো এবং গর্তের মধ্যে ফেলে দিয়ে তাকে দাফন করে দিল, মাটি চাপা দিয়ে দিল। এই থেকে আমরা এটাও বুঝতে পারি যে তখন ইসলাম ধর্মের লোক ছিল না, অন্য ধর্মের প্রথাই ছিল। সেই প্রথা অনুযায়ী ইসলাম ধর্মের ব্যতীত অন্য মানুষকে মারা গেলে পুঁতে দেওয়ার কথা আছে। আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আদম আলাইহিস সালামের এই ঘটনাটি বর্ণনা করুন, এই ঘটনাটি সত্য। আমরা এখানে এই ঘটনাটি রেখে দিলাম। অপরদিকে আমরা এত বড় লম্বা কাহিনী বলা যাচ্ছে না, সময়ের সংকুলন, মানুষের ধৈর্যচ্যুতি ঘটবে, তাই সংক্ষেপে একটু একটু জায়গা থেকে আমরা বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন সায়রাকে বিয়ে করলেন, এক জনপদ দিয়ে যাচ্ছে, ওই জনপদের শাসক ছিল জালিম। তখন প্রথা ছিল যদি ওয়াইফ হয় বা স্ত্রী হয় তাকে নিয়ে নিবে ব্যবহারের জন্য, আর যদি বোন বলা হয় তাহলে এই ক্ষেত্রে কিছু করবে না।
তো হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জিজ্ঞেস করা হলো, তোমার সাথে যে উনি কে? ইব্রাহিম আলাইহিসসালাম বলছিলেন যে আমার বোন। এবং সায়রাকে আলাদা করে বলা যদি হয়, এই ক্ষেত্রে আবার ইব্রাহিম আলাইহিসসালাম সায়রাকে বলে দিলেন যে তোমাকে জিজ্ঞেস করলে তুমি আমার ভাই বলে সম্বোধন করবা, ভাই বোন আমরা সম্পর্ক বলবা। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম এই পরামর্শ দিয়েছিলেন যে পৃথিবীতে মুসলমান আমরা দুইজন, তো আমরা মুসলিম হিসাবে আমরা ভাই বোন, এই কথাটা আমি বলে দিলাম, এটা অসত্য হবে না। বলার পরেও হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী সায়রাকে ওই জালিমের দরবারে উপস্থিত করা হলে ওই জালিম সায়রার দিকে হাত বাড়ালে সায়রা বলে, অপেক্ষা করো, আমি একটু সালাত আদায় করে নিতে চাই। তখন 2 রাকাত সালাত আদায় করে তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি যদি তোমাকে রব হিসাবে মেনে থাকি, তোমার খলিল ইব্রাহিমকে যদি আমি নবী হিসাবে মেনে থাকি, আর আমি যদি আমার সতীত্ব হেফাজত আগে থেকে করে থাকি, তাহলে তুমি আমাকে এই জালিমের হাত থেকে রক্ষা করো। তিনি 3টা এট এ টাইম আল্লাহর কাছে প্রার্থনা, 3টা বাক্য বলেছিলেন। সেই 3টা বাক্য অত্যন্ত দামি। তিনি প্রথম বলেছিলেন, আমি আল্লাহ, তোমাকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছি, ইব্রাহিমকে নবী বলে স্বীকৃতি দিয়েছি। তৃতীয়ত, আমার সতীত্ব আর কেউ হরণ করতে পারে নাই আমার স্বামীর ছাড়া, আমি আমার লজ্জাস্থান কাউকে দেখাই নাই। এই 3 কথা যদি আমার সত্য হয়ে থাকে, তাহলে তুমি আমাকে জালিম বাদশার হাত থেকে রক্ষা করো। এই প্রার্থনার পরে কথাবার্তা শুরু করলেন জালিম বাদশাহ। তখন তাকে পাইতে চাইল। আল্লাহ তাআলা কি করলেন, ওই জালিম বাদশাকে ফ্রিজ করে দিলেন তার হাত পা। যখন তিনি অচেতন অবস্থায় মারা যাবে এমতো অবস্থায় আবার সায়রা দোয়া করলেন, আল্লাহ তাকে ভালো করে দাও। ভালো করে দেওয়ার পরে আবার তার কুদৃষ্টি তার সায়রার দিকে পড়লো। সায়রা ছিল এমন এক সুন্দরী, পৃথিবীতে তখন এই সায়রার মতো এত সুন্দরী কোনো রমণী ছিল না। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের দাদি হন সায়রা। এই আমরা বলতে পারি যে দাদির চেহারা পেয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই সুন্দরীর দিকে আবার হাত বাড়ালো, অর্থাৎ সায়রার দিকে হাত বাড়ালো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার তাকে ফ্রিজ করে দেওয়া হলো। দ্বিতীয়বার ভালো করা হলো। তৃতীয়বার আবার যখন হাত বাড়ানো হয়েছে, তখন আবার তাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে ওই জালিম বাদশাহ ভাবলো যে আমাকে এটা মানুষ দেয় নাই, আমাকে একজন কি দিয়েছে, অলৌকিক ঘটনার মানুষ দিয়েছে। তাই তিনি কি করলেন, তার পাইক পেওদাকে ডেকে তাদেরকে ছেড়ে দিতে বলা হলো, এবং সাথে হযরতে হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালামকে দাসী হিসাবে সায়রার সাথে উপঢৌকন হিসাবে ওই জালেম বাদশাহ দিয়ে দিয়েছিলেন। তো পথিমধ্যে এসে তারা কথাবার্তা বলছে, একজন দাসী পেয়ে গেল সায়রা। তো তাদের দিনারিপাত চলছে, কিন্তু সায়রার কোনো সন্তান হচ্ছে না। সায়রা হাজেরা আলাইহিসসালামের কাছে প্রস্তাব দিলেন, হে হাজেরা, তুমি আমার স্বামীকে বিবাহ করো। হাজেরা এই প্রস্তাব নাকচ করলেন যে আমি দাসী আছি, সেই ভালো আছি, আমি আপনাকে এই ইব্রাহিমকে যদি বিবাহ করি তাহলে কি হবে, আপনার সাথে সতীনের সম্পর্ক হবে, তখন আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহ তাআলার এই কারিশমা আমাদের বুঝার কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলার এই খলিল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য সায়রার প্রস্তাব একসময় হাজেরা কী করলেন, গ্রহণ করলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার ঔরসজাত সন্তান হিসাবে দান করলেন। আমরা এই পর্যন্ত আজকে রাখি, পরবর্তীতে আবার দ্বিতীয় পর্বে আমরা বর্ণনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাদেরকে বুঝার এবং শোনার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।